দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুভেচ্ছা বার্তা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সরকার গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করবে বিবৃতিতে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন এটা তো হতে পারে না। মন্ত্রিসভা নিয়ে বিতর্ক, বর্তমান মন্ত্রিসভাকে অন্তর্ভুক্তিমূলক নয় ও ব্যবসা নির্ভর বলে দাবি করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অর্থনীতির চ্যালেঞ্জ, সরকারকে আর্থিক সংযোগ দেখানোর পরামর্শ সিপিডির। বাজার সিন্ডিকেটকে ভাঙার অপেক্ষায় অর্থনীতিবিদরা। চুক্তি নিয়ে প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে কড়া সমালোচনা অধ্যাপক নূর মোহাম্মদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের অভিনন্দন বার্তা। বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে ট্রাম্প বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর মেয়াদ কামনা করে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার উপর জোর দেন। বিশেষ করে মার্কিন কৃষিপণ্য ও সরঞ্জাম ক্রয়ের মাধ্যমে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেট ক্রিস্টেনসনের উপর পূর্ণ আস্থার কথাও জানান। বিরোধী দলীয় নেতার বিবৃতি। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নতুন সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশবাসী প্রত্যাশা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরাজিত ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন এটা তো হতে পারে না। শিক্ষামন্ত্রী, আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন এটা তো হতে পারে না, এই বলে শিক্ষকদের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংকালে তিনি একথা জানান। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি আজ্জাদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষকদের দলীয় মুক্ত করতে হলে আপনার কোনো উদ্যোগ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, একটু স্মৃতিচারণ করতেই হয়। আমি তার মুখের কথায় বলছি, তাহলে আপনারা দর্শক কানেক্ট করতে পারবেন। আমি যখন দায়িত্ব পেয়েছিলাম 2001 সালে, তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের প্রিন্সিপালকে। বিসিএস শিক্ষা প্রশাসনের নেতারা এসে বলল যে আমি নাকি ট্রেডিশন ব্রেক করেছি, অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্যে থেকে নিতে হবে, এটা ট্রেডিশন, বাট দ্যাটস নট এ রুল। তো তখন দুপুর 12টা বিসিএস শিক্ষা সমিতি, যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা তখন বিগত রাজনীতির কভারেই ছিল। আমি তাদের বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসেছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলোতে কোনো ক্লাসরুম আছে, চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে? বলল না। তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার তো দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো, আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। আপনি যখন শিক্ষকতা করবেন, কোথায় ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার এবং আপনার ছাত্র শিক্ষার্থীরা রয়েছে, সেখানে যান। মন্ত্রিসভা ও এনসিপির সমালোচনা। নবগঠিত মন্ত্রিসভা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, মন্ত্রিসভার 62%ই ব্যবসায়ী এবং অনেক বিতর্কিত ব্যক্তি স্থান পেয়েছেন। তিনি আরও দাবি করেন, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদ হিসাবে শপথ না নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। খলিলুর রহমানের নিয়োগ রহস্য। ডাক্তার খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পেছনে কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সূত্র বলছে, গত বছরের জুন মাসে লন্ডনের তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূসের যে বৈঠক হয়েছিল, সেখানে খলিলুর রহমানের উপস্থিত ছিলেন। কূটনীতিতে দক্ষ এই পেশাদার ব্যক্তিত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে চায় নতুন সরকার। যদিও বিরোধী দলগুলো এই নিয়োগকে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হিসেবে দেখছে। অর্থনীতি ও সিপিডির ময়নাতদন্ত। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে আর্থিক সংযম দেখানোর
পরামর্শ দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের উচিত গত 2 আমলের আর্থিক ব্যবস্থাপনার একটি ময়নাতদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করা। এছাড়া রেমিটেন্সে প্রণোদন কমিয়ে টাকার মান বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তারা সাফ জানিয়েছেন, বাজারের সিন্ডিকেট ভাঙা এখন নতুন সরকারের জন্য বড় পরীক্ষা। অনুষ্ঠানে সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, রেমিটেন্স বা প্রবাসী আয়ের ওপর দেওয়া প্রণোদন ধীরে ধীরে কমানো উচিত, কারণ যে প্রণোদন আর রেমিটেন্সের ওপর দেওয়া হচ্ছে তা আমাদের রাজস্বের উপরে চাপ সৃষ্টি করছে। যদি $30 বিলিয়ন রেমিটেন্স আসে এবং তার উপর 2.5% হারে প্রণোদন দেওয়া হয়, তাহলে প্রায় 9,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই অর্থনৈতিক চাপটা অবশ্যই আমাদের হিসাব করতে হবে। বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক। বুলেটিনের শেষে থাকছে অন্তর্বর্তী সরকারের শেষ সময় করা বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক। অধ্যাপক আনু মোহাম্মদ প্রশ্ন তুলেছেন, বিদায়ের আগ মুহূর্তে কেন তাড়াহুড়া করে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে হলো। তিনি মনে করেন, এই চুক্তি বাংলাদেশকে হাত পা বাঁধা অবস্থায় ফেলেছে এবং এটি পূর্ণ বিবেচনা করা জরুরি। আলোচনা সভায় দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে অসম ক্ষতিকারক বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময় স্বাক্ষরিত এই চুক্তি দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পনীতি ও অর্থনৈতিক স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তার মতে, চুক্তিতে এমন কিছু বাধ্যতামূলক শর্ত রাখা হয়েছে যা বাংলাদেশের দর কষাকষির সক্ষমতা দুর্বল করে দিয়েছে। চুক্তিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও কৃষি শিল্প খাতে ভর্তুকি সীমিত করার শর্ত থাকায় উদ্বেগ প্রকাশ করে মোশাহিদা সুলতানা বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের শিল্পকে দাঁড় করাতে ভর্তুকি প্রয়োজন। চুক্তি বাতিল অথবা পূর্ণ বিবেচনার দাবি জানিয়ে তিনি বলেন, সংসদে আলোচনা করা আর জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা আন্তর্জাতিক চুক্তিগুলোর আইনি ও নৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতিময় বড়ুয়া। আলোচনায় তিনি বলেন, এইসব চুক্তির ধারাগুলো আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসের উদাহরণ। এসব চুক্তি নতুন করে বিচার বিশ্লেষণ করা জরুরি। চুক্তিগুলো শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও আইনগতভাবেও বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, এভাবে মন্তব্য করেন জ্যোতিময় বড়ুয়া। তিনি বলেন, সংসদে পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে এগুলো পর্যালোচনা করা এখন সময়ের দাবি। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।